আজ বৃষ্টির কারণে আজকে খেলা সম্ভবই হয়নি। 18 ওভার 2 বলে বাংলাদেশ 4 উইকেট হারিয়ে 164 রান করেছিল। 20 ওভার খেলা হলে 180, 85 বা 90 হতে পারত। নেদারল্যান্ডস এই ম্যাচও হারতো। নেদারল্যান্ডস 2-0 সিরিজ হেরেছে, হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশের কাছে। আমি বলেছিলাম বাংলাদেশ হোয়াইট ওয়াশই করবে। নেদারল্যান্ডসের মতো দল বাংলাদেশে এসে ম্যাচ জিততে পারাটা খুব বড় বিষয়। সিরিজ জেতা তো দূরের কথা। তো বাংলাদেশের মতনই খেলেছে, তবে হ্যাঁ ভালো খেলেছে, একটু হলেও ভালো খেলেছে। আজ থেকে 6 মাস আগে বাংলাদেশ যেরকম পারফরমেন্স ছিল, ইউএইর কাছে সিরিজ হেরেছিল বাংলাদেশ টি20, তারপরে শ্রীলঙ্কার কাছে জেতা, পাকিস্তানের কাছে জেতা, এবার নেদারল্যান্ডস। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে ক্যাপ্টেন লিটন কুমার দাস। যে ক্যাপ্টেন লিটন কুমার দাসকে ক্যাপ্টেন বানানো নিয়ে অনেক প্রশ্ন ছিল, যে লিটন কুমার দাস প্লেইং 11-এ থাকা নিয়েও প্রশ্ন ছিল, কেন শুধু শুধু লিটন কুমার দাসকে দলে রাখা হচ্ছে। তো লিটন কুমার দাস আপাতত বলা যায় ফর্মে ফিরেছে। এই যে 3 ম্যাচে যা করেছে, প্রথম ম্যাচে 54 রান করেছিল 29 বলে, ম্যাচ জিতেছিল বাংলাদেশ 8 উইকেটে। দ্বিতীয় ম্যাচে খুব একটা বেশি রান করতে হয়নি, কারণ মাত্র 103 রানই সম্ভবত নেদারল্যান্ডস অল আউট হয়ে গিয়েছিল। সেখানে 18 বলে 18 রান। আর আজকে লিটন কুমার দাস 73 রান করেছে 46 বলে, 4টি 6 এবং 6টি 4। লিটন কুমার দাসের ব্যাটিং স্টাইল ভালো লাগে সবারই, যারা ব্যাটিং পছন্দ করে। আর যেদিন লিটন কুমার দাস ব্যাটিং করে এইরকমই করে, কিন্তু বিষয় হলো যে ধারাবাহিকতা। লিটন কুমার দাস এই মুহূর্তে বাংলাদেশের ক্যাপ্টেন। শুধুমাত্র ব্যাটে আসলাম 1 রান 2 রান 0 রান 5 রান 10 রান করে চলে গেলে হবে না, দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে। ক্যাপ্টেনের যে দায়িত্ব, সেই দায়িত্ব তার ব্যাট দিয়ে আমাদেরকে দেখাতে হবে। তাহলেই বাকি প্লেয়াররা ভালো কিছু করার চেষ্টা করবে এবং দলের রেজাল্ট ভালো আসবে। বাংলাদেশের আগামী ম্যাচ আছে টি20 11 সেপ্টেম্বর হংকংয়ের এগেনস্টে এশিয়া কাপে। তো বাংলাদেশ এশিয়া কাপের আগে ভালো একটা প্রস্তুতি নিয়ে নিল। তবে আমি মনে করি ব্যাটিং পরীক্ষা দরকার ছিল। বাংলাদেশের বোলিং যথেষ্ট ভালো। এই সিরিজে তানজিদ হাসান তামিমও সম্ভবত একটা হাফ সেঞ্চুরি পেয়েছে। তাসকিন আহমেদ ভালো বল করেছে, 4 উইকেট প্রথম ম্যাচে, পরের ম্যাচে 2 উইকেট। বাকি মোটামুটি বলার খারাপ নেই। বাংলাদেশ আজকে একটু পরিবর্তন করেছে, 5 জন প্লেয়ারকে রেস্ট দেওয়া হয়েছে। পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম, বাংলাদেশের যে সেট ওপেনার, এই ওপেনারকে পুরোপুরি রেস্ট করিয়ে তাদেরকে রাখা হয়েছে এশিয়া কাপের জন্য। আজকে সুযোগ পেয়েছিল সোহান 22 রান করেছে, মাত্র 11 বলে 2টি 6 মেরেছে। তাছাড়া মেহেদী হাসানকে এবং তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এদেরকে রেস্ট দেওয়া হয়েছে। শুভকামনা রইল বাংলাদেশের জন্য। বাংলাদেশের ঘরের মাটিতে নেদারল্যান্ডসের এগেনস্টে জয় খুব একটা বড় জয় না। নেদারল্যান্ডস খুব একটা বড় দল না আন্তর্জাতিক ক্রিকেটে, যে তাদেরকে হারিয়ে বাংলাদেশ নিজেদেরকে বড় মনে করতে পারে। বাংলাদেশের ক্রিকেটের লেভেলটা আপ ডাউন করে, কোনো সিরিজ ভালো খেলে, কোনো সিরিজ খারাপ খেলে। বিশেষ করে বড় দলগুলোর এগেনস্টে ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এদের এগেনস্টে বাংলাদেশের পারফরমেন্স একটু ডাউন যায়। তো আশা করি সেগুলোকে ওভারকাম করবে। এশিয়া কাপে বাংলাদেশ ভালো কিছু করবে। এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ বাংলাদেশের জন্য সহজ হবে। হংকংয়ের এগেনস্টে বাংলাদেশ জয় পাবে, এতটুকু আগে থেকেই বলা যায়, যদি কোনো রকম এক্সট্রা প্রেশার না নেয় বা বেশি বাড়াবাড়ি না করে। বাকি পরের 2টো ম্যাচের মধ্যে একটি ম্যাচ বাংলাদেশকে জিততেই হবে। আফগানিস্তান এবং শ্রীলঙ্কা, যে কোনো একটি দলকে বাংলাদেশকে হারাতে হবে যদি সুপার 4-এ যেতে হয়। বাংলাদেশ একটি জয়ের সাথে কোনোভাবেই সুপার 4-এ যেতে পারবে না। বাংলাদেশ নেদারল্যান্ডসকে 3-0 সিরিজ হারাতে পারতো, হোয়াইট ওয়াশ করতে পারতো। বৃষ্টির কারণে সেই প্রাপ্তিটা অপ্রাপ্তি থেকে গেল। তবে হ্যাঁ, বাংলাদেশের যে শেষ ম্যাচে আজকের ব্যাটিংটা প্রশংসাযোগ্য ছিল। যেটা টি20 ক্রিকেটে এইরকম ব্যাটিং করতে হয়। বাকি মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।